রাজশাহী দুর্গাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পান বরজে আগুন লাগানোর অভিযোগ। দুর্গাপুর উপজেলার প্রতিনিধি নাইম হোসেন। রাজশাহীর দুর্গাপুরে মহামান্য আদালতে জারিকৃত ১৪৪ ধারা অমান্য করে প্রতিপক্ষকে ফাঁসাতে পান বরজে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামের ও তার সহযোগীদের বিরুদ্ধে। ৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির ক্ষিদ্রলক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। লাগানো আগুনে শুধুমাত্র পাশের বেড়া পুড়েছে, তবে পান বরজের চালা ও সম্পূর্ণ পান অক্ষত রয়েছে। জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আমাদের প্রতিপক্ষ রিয়াজুল চেয়ারম্যানকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ আমরা থানা থেকে নোটিশ করাইছি বিভিন্ন মাধ্যম দিয়ে। তারা বিভিন্ন সময় নিয়ে যাচ্ছে এবং সময়ের পরবর্তী 3টা ডেট নেয়, প্রায় 2 মাসের অধিক, 2 মাস 17 দিনের মতো। কখনোই থানায় বসেনি। পরবর্তী সময়ে ওনাদেরকে বললাম, ওনারা যেহেতু আওয়ামী লীগ আমলে শাসন চালাইছে, সেক্ষেত্রে থানাতে বসতে অসুবিধা হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসে একটা সুষ্ঠু ফায়সালা, জমিটার আসলেই কাগজপাতি জিনার তিনি জমিটি খাক, এইভাবে বসার চেষ্টা করলাম এবং গত 5 তারিখের পরে জমিটি আমাদের দখলে আসে। কিন্তু গত 7 ফেব্রুয়ারি শুক্রবার রিয়াজুল চেয়ারম্যান তার কেডার বাহিনী দিয়ে তার জমি জমা গাছপালা কর্তন করে গৃহ নির্মাণের চেষ্টা করে সেই জায়গায় আমরা বাধা প্রদান করিলে তার কেডার বাহিনী নিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তী সময় জমি এখন পর্যন্ত আমাদের দখলে আছে এবং এই জমিটিতে 144 ধারা জারি রয়েছে। এখন এই জমিটি সেদিন আমরা কোনো ক্রমে হাত দিইনি, বা আমরা শুধুমাত্র এটা পরিমাপ করে খুঁটা মারা হয়েছে। আর এটা এখন ইনারা আমাদেরকে নানানভাবে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে গতকালকে আগুন দেয় এবং আগুনটা এই মর্মে দেয়, এই নেট আছে, নেট কাপড় নামায় মিডিল বরাবর আগুন দিয়েছে যাতে তাদের কোনো ক্ষতি না হয় এবং ওনারাই ফায়ার সার্ভিসকে কল করে এবং পরবর্তী সময় ফায়ার সার্ভিসকে আরও নিষেধ করে যেন ক্ষতি হয়। পরবর্তী সময়ে ওনাদের চিল্লা পাল্লায় আমরা জায়গা পাইলে বা এলাকাবাসী জায়গা পাইলে অনেকের সহযোগিতা ক্রমে আমরা আগুন নিভাতে সক্ষম হই। এই 3 জন এদিক কল আছে, তারপরে এদিকে পশ্চিম দিকে আপনার গেছে আব্বাসের বেটা মাইনুল, এই 2 জন দৌড় মারিছে। সানা কাছে আগুন দিছু, আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা করছো, পোলার চুকি জন্য এটা দাঁড়া থাক শান্তি। ওরাই ধরেন আপনার হলো আগুন নিমানের গাড়ি মোবাইল করছে, এটাই আমার কাছে প্রমাণ বড়। তারপরে থানার থেকে লোক এসে ওই মোবাইল নাম্বারটা ওরাই নিয়ে যায়, ওরাই ধরেন দেখা দেখি করে চলে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা পানির একটু ক্ষতি হয়নি, এমনকি উপরে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র নেটটুকি ওরা পরিকল্পিত আগুন এটা দেখলে বোঝা যাচ্ছে। এবং ওই পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটু ক্ষতি হওয়ার পক্ষেই ছিল, কিন্তু ক্ষতিটা হয়নি, আল্লাহ বাঁচাই দিয়েছেন। এই বিষয়টা এখন এমত অবস্থায় চলছে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।